হে হোয়াটসঅ্যাপ ভাই বাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। ফাইনালি ঈদের আজকে 5 ডে, আর এই 5 ডেতে আমরা যাচ্ছি নরসিংদী ডিম হলিডে পার্কের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা সবাই বাসে করে কিশোরগঞ্জ থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই যাত্রা পথে আমরা কখন কি করলাম সকল কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে। সকালটা আসলেই খুব সুন্দর ছিল। রাস্তার দুপাশেই সবুজ প্রকৃতি ভরপুর। এগুলা দেখে দেখে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। সকালের ওয়েদারটা আসলেই খুব ভালো ছিল, আর এমনিতেও আমার সবুজ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর ওই রাস্তাটা হচ্ছে পাকুন্দে উপজেলার বটতলা বাজার থেকে ডেনেরঘাট যাবার রাস্তা। বর্তমান সময়ে টিকটক এবং ফেসবুকে ডেনেরঘাটের এই জায়গাটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই ডেনেরঘাট। এক সময় অনেক ঘোরাফেরা করতাম ওই জায়গাতে। বিভিন্ন কাজে কামের ঝামেলায় এখন তেমন আশাই হয় না। অনেক মিস করি ওই সময়টাকে। সবশেষে একটা কথাই বলবো, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। যদি সময় থাকে একবার হলেও ঘুরে যাবেন। আমরা সবাই যার যার মতো আনন্দ উল্লাস করে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষের জীবনে ব্যস্ততাই সবকিছু না। মন মানসিকতা ঠিক রাখতে হলে দেশ বিদেশ ভ্রমণ করেন। আল্লাহর সৃষ্টি প্রকৃতিটা ঘুরে দেখেন, কত সুন্দর। দিনটা বেশ ভালো ছিল। সবাই সবার মতো ফ্রি মাইন্ডে ঘুরতে ফিরতে পারছে। পিছনে পাঞ্জাবি পরা লোকটা ইদানিং প্রেমে ব্যস্ত থাকে বেশি। উনি কিন্তু আবার প্রেমে সফল। আনন্দ উল্লাস করতে করতে আমরা কখন যে ডিম হলিডে পার্কের সামনে এসে পড়ছি বুঝতেই পারছি না। ফাইনালি আমরা পার্কের সামনে এসে পড়ছি।
কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি যতটুক জানি এই পার্কে সবসময় পর্যটক লেগেই থাকে, তার উপর আবার ঈদের ছুটি, তার জন্যই হয়তো পর্যটক একটু বেশি। অবশেষে আমরা পার্কের ভিতরে প্রবেশ করতে পেরেছি। এখন আমরা পার্ট বাই পার্ট ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আসলে এই পার্কটা অনেক সুন্দর। বাহির থেকে যেমন ভেবেছিলাম, ভিতরে এসে দেখি তার থেকে ভিন্ন। যেদিকেই তাকাই শুধু সুন্দর আর সুন্দর। ভিতরে এমনভাবে সাজানো গোছানো, মনে হয় যেন বাহিরের কোনো কান্ট্রিতে এসেছি। আমি মনে করব যারা একের ভিতর সব খুঁজেন তাদের জন্য এই পার্কটাই বেস্ট হবে, কেননা এখানেই সব কিছুই রয়েছে, যেমন সবুজ প্রকৃতিতে ভরপুর, বড় ছোট সবার জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে। আমরা এখন পার্কের বিভিন্ন স্পট ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। কিছুটা সময় ধরে পার্কের চতুর্পাশটা একটু ঘুরে দেখলাম এবং বিভিন্ন লোকেশন ঘুরে দেখলাম। আসলে এই পার্কটা এক কথায় অনেক অনেক সুন্দর। বর্তমান সময়ে বাংলাদেশে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পার্ক খুবই কমই রয়েছে এবং পার্কের প্রতি আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। আমরা ভাবি পার্কে হয়তো ফ্যামিলি নিয়ে ঘোরার মতো কোনো প্লেস নেই। পার্ক মানেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আড্ডার কারখানা এবং এত কিছু ভাবাটাই স্বাভাবিক, কেননা বাংলাদেশের অবস্থাটা ঠিক এমনই। সবশেষে একটা কথাই বলবো, দিস ইজ এ রং আইডিয়া। বাংলাদেশের বুকে নরসিংদী ড্রিম হলিডে এত সুন্দর একটা পার্ক রয়েছে যেখানে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন।